হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো 36 ইঞ্চি বডির জন্য একটা কামিজ কাটিং করে। আর এই জন্য নিয়েছি আমি প্রথমে কামিজের পিছনের পার্ট। তো পিছনের পার্টটা ভালো করে বাস করে নিয়ে এবারে আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে দাগ টেনে নিচ্ছি। তো এবারে আমি শোল্ডার নিয়েছি 6.5 ইঞ্চি এবং আর্মহোলের মাপটা নিয়েছি আমি 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতেও আমি দাগ টেনে নিচ্ছি। তো এভাবে দাগ টেনে নেবেন। তো এবারে এখান থেকে আমি গলার মাপ নিয়েছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি থেকে 2 সুতো পরিমাণ কম নিচ্ছি, যেহেতু 2 সুতো সেলাইয়ের অংশে ঢুকে যাবে। তো এদিক থেকে এখানে নিয়েছি আমি 4 ইঞ্চি পরিমাণ, যেহেতু এটা পিছনের পার্ট। তো আমি এটাকে এভাবে দাগ টেনে এটাকে গোল রাউন্ড করে নিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারাও দাগ টেনে নেবেন। তো এখান থেকে আমি বডির মাপ নিচ্ছি, যেহেতু 36 ইঞ্চি বডি। তো 9 ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি। আর সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বা 1 ইঞ্চি পরিমাণ, ইচ্ছে করলে নিতে পারেন। তো এখান থেকে আমি নিয়ে নিব সাইড কাটার মাপটা। তো সাইড কাটার মাপ নিয়ে নিচ্ছি আমি 11 ইঞ্চি। আর পেটের মাপটা আপনারা এভাবে ফিতা রেখে এভাবে ফিতাটা ধরে এই মাঝখানটা হচ্ছে পেটের মাপ, এখানে আমি দাগ টেনে নিচ্ছি। তো এখানে আমি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি, যেহেতু বোঝার সুবিধার্থে আমি দাগ টেনে নিলাম। এবারে আমি পেটের মাপটা নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি। তো 4 32 হয়, তো 32 ইঞ্চি নিচ্ছি পেটের মাপ। আর কোমরের মাপটা নিয়ে নিচ্ছি আমি 8.5 ইঞ্চি, যেহেতু 34 ইঞ্চি হবে 4 ভাঁজ কাপড় নিলে। তো 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। আর কোমরের মাপটা যে অনুযায়ী নেবেন নিয়েছি আমি 8.5 ইঞ্চি, এখানে আমি 8.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এবং ঘেরের জন্য আপনারা 3 ইঞ্চি 4 ইঞ্চি যতটুকু ইচ্ছে নিতে পারেন। তো আমি এখানে 3 ইঞ্চি নিচ্ছি এবং সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ, মুড়িয়ে সেলাইয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ কাপড়। তো এবারে আমি স্কেল ধরে এই শেপটা দিয়ে দিচ্ছি। তো এভাবে স্কেলটা ধরে আপনারাও এই শেপগুলো দিয়ে দিতে পারেন সুন্দর করে। এবারে আমি ঘেরের দিক দিয়ে শেপটা দিয়ে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, বলে দিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবারে আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, এভাবে আমি এটাকে কাটিং করে নিচ্ছি, যেহেতু আমি বলেছি বারবার এটা আমি পিছনের পার্টটা কাটিং করে নিচ্ছি, পরে আমি সামনা পার্টটা নিব। এবারে দেখেন আমি পিছনের পার্টটা নিয়েছি আর লম্বার মাপটা এখন নিইনি, যেহেতু 2 পার্ট একত্র করব তখন আমি লম্বার মাপটা নিব। তো এখানে আমি সামনা পার্টটা এবার কাটিং করব। গলার মাপটা বা গলার ডিজাইনটা এখানে দেওয়াই আছে, তাই আমি এভাবে পিছনের পার্টটা বসিয়ে সাইডটা সেম পিছনের পার্ট অনুযায়ী আমি কাটিং করে নিব। এটাকে এভাবে সুন্দর করে বসিয়ে আমি কাটিং করে নিব। লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আমি 38 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো মুড়িয়ে সেলাইয়ের জন্য 2 ইঞ্চি 40 ইঞ্চি। আর কামিজের কোনা না নামার জন্য এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে দাগ টেনে এটাকে কাটিং করে নিয়ে নিচ্ছি। তো এবারে আমি আর্মহোলটাও কেটে নিচ্ছি। আর এবারে আমি তালপাটের অংশটা কেটে নিব। একটু বেশি করে এদিক থেকে কেটে নিতে হবে, যাতে এটা গায়ে দেওয়ার পর পাশের অংশটায় কুঁচকানো না যায়, তাই আমি এভাবে তালপাটটা কেটে দিচ্ছি। এবারে আমি গলাটা কাটিং করে নিব। তো গলার অংশ যেহেতু এখানে শেপটা দেওয়াই আছে, তাই আমি এটা দেখে শুধু খুলে আমি কাটিং করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। হাতটা কাটার আগে আপনারা বগলের পাশ দিয়ে এভাবে অংশটা মেপে নেবেন। এখানে হচ্ছে 9 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি 1 ইঞ্চি
আমি বাড়তি নিয়ে নিব। তো এখানে নিয়ে নিচ্ছি হাতার লম্বা নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি মুড়িয়ে সেলাই এবং পিছনের সেলাই সহকারে আমি 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, মোট 17 ইঞ্চি। তো এখান থেকে আমি এভাবে দাগটা টেনে নিচ্ছি। এবারে আমি এই দাগ থেকে উপরে 3 ইঞ্চি উপরে একটা দাগ টেনে নিব। দাগ টেনে নিয়ে ফিতাটা এভাবে বসিয়ে আমি একটা মার্ক করে নিব। তো এখানে দেখেছি আমি প্রায় 10 ইঞ্চি মতো হয়েছে কিনা। তো এবারে আমি হাতার মুখে নিচ্ছি 4 ইঞ্চি আর মুড়িয়ে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। এখানে আমার 9 ইঞ্চি হয়েছে আর আরও 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি ছোটো বড়ো করার জন্য পাশে এবং সেলাইয়ের জন্য। তো এবারে স্কেলটা সবসময় এইভাবে ধরে নেবেন এবং ধরে এটাকে এইভাবে শেক দিয়ে আপনারা মার্ক করে নেবেন, তারপর কাটিং করে নেবেন। তো দর্শক বন্ধুরা, এবারে আমার প্রায় কাটিংটা শেষ হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার এই কাজটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে আমি হাতার তালপাট কেটে নিব। প্রথমে আমি এইটার বাইটাল অংশ নিচে দিছি আর নিচেরটার বাইটাল অংশ উপরের দিকে দিয়ে নিচ্ছি। আর এভাবে নিলে হাতের তালপাট কাটার পর কখনো ভুল হবে না সামনের দিকে 2 হাতা যেতে। এভাবে আপনারা কেটে নেবেন। তো আমি এবারে তালপাটটাও কেটে নিচ্ছি। তালপাটটা কেটে নেওয়ার পর দেখেন তো আমার কামিজটা কাটিং প্রায় শেষ হয়ে গেছে। দর্শক বন্ধুরা, কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো।